2021 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল রাজ্যে চালু করা হবে মা ক্যান্টিন। মা ক্যান্টিন কি? যেখানে অত্যন্ত সস্তাতে খাবার পাওয়া যাবে, মাত্র 5 টাকাতেই ডিম ভাত ডাল দেওয়া হয় এবং মা ক্যান্টিন সূচনা হওয়ার পর তার যে সুবিধা তা বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জানাতে শুরু করেন। শহরাঞ্চল, মিউনিসিপ্যালিটি ঘেঁষা যে বড় যে জনপদ রয়েছে সেই জায়গাগুলো, এর পাশাপাশি সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজগুলিতেও এই ক্যান্টিন চালু করা হয়। মা ক্যান্টিনে মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং মানুষের প্রায় এখনো পর্যন্ত প্রায় 7.5 কোটি মানুষ এই মা ক্যান্টিনের খাবার খেয়েছেন। প্রায় প্রত্যেক মাসে প্রায় 22 লক্ষ মানুষ মা ক্যান্টিন থেকে খাবার খান। বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন অফিস পাড়ায় মা ক্যান্টিনের পরিষেবা চলে, যেখানে মাত্র 5 টাকা দিয়ে ডিম ভাত সবজি সবকিছু মানুষের পাওয়া যায়। সকালবেলা যারা না খেয়ে আসেন বা তাড়াতাড়ি চলে আসেন তাদের জন্য এই মা ক্যান্টিনের পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 21 সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু করেছেন এবং এই মুহূর্তে রাজ্য সরকারের দেওয়া হিসেব অনুযায়ী 333টি জায়গাতে মা ক্যান্টিন চলছে। মা ক্যান্টিনের যে প্রসার তাকে আগামী দিনে আরো বিস্তৃত করতে চায় হচ্ছে রাজ্য সরকার। বিধানসভাতে একেবারে তথ্য দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন যে প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে যে 7.29 লক্ষ মানুষ মা ক্যান্টিন থেকে খাবার খেয়েছেন এবং এক একটা সময়ে গড়ে মাসে 21 লক্ষেরও বেশি মানুষ মা ক্যান্টিন থেকে খাবার তারা খান। কিন্তু প্রায় আমাদের 142টা মা ক্যান্টিন 8টা মেডিকেল কলেজ এবং সুপার স্পেশালিটি হসপিটালে আছে। টোটাল 331টা মা ক্যান্টিন চলছে কলকাতা এবং শহর অঞ্চল অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে, সব মিলিয়ে প্রায় 331টা ক্যান্টিন চলছে। এই সংখ্যাটা আরেকটু বাড়ানোর জন্য স্টেট গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে এবং মা ক্যান্টিনের জন্য ইতিমধ্যে প্রায় 128 কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে। আগামী দিনে সেই বাজেট বরাদ্দের পরিমাণ আরো বৃদ্ধি হতে চলেছে। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে বহু জায়গাতে হোটেল বা রেস্তোরাঁ বা বিভিন্ন যে ক্যান্টিনগুলি রয়েছে সেখানে খাবার খেতে গিয়ে যে পরিমাণ অর্থ মানুষজনকে দিতে হয় তা সকলের পক্ষে হয়তো দেওয়া সম্ভব হয় না। একেবারে যারা প্রান্তিক অংশের মানুষজন তাদের কাছে যাতে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারা যায় সেই কারণেই মা ক্যান্টিনের ভাবনা আনা হয়েছিল এবং সেই ভাবনা যাতে আজও জারি থাকে সেই বিষয়কে মাথায় রেখে মা ক্যান্টিনের থেকে প্রাপ্ত খাবার যাতে সকলে পান সেই ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা শহরের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গা, সেটা কোর্ট কাছারি হোক, হাসপাতাল হোক, অফিস এলাকা হোক, মা ক্যান্টিন পরিষেবা দিয়ে যারা গরিব মানুষ যারা আসেন শহরে রোজগারের জন্য বা কষ্টের মধ্যে শহরে আসেন তাদের জন্য এই পরিষেবা আমরা চালু রেখেছি এবং এখন আরো অ্যাডিশনাল ফান্ড সরকার দিয়েছে যাতে আরো কিছু মা ক্যান্টিনের পরিষেবা আরো বাড়ানো যায়। বহু জায়গাতেই মা ক্যান্টিনের মানোন্নয়ন ঘটানোর পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এছাড়া গ্রামাঞ্চলেরও একাধিক জায়গা রয়েছে যেখানে প্রচুর মানুষ প্রত্যেকদিন বিভিন্ন কাজে যাতায়াত করেন, সেখানে খাবার পৌঁছে দেওয়ার জন্য সেখানেও মা ক্যান্টিন চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজনৈতিকভাবে অনেকেই বলছেন যে সাধারণ মানুষের কাছে জনসংযোগের ক্ষেত্রে দাঁড়িয়ে মা ক্যান্টিন 2021 বিধানসভা নির্বাচনের মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এবং নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে এই মা ক্যান্টিনকেও প্রচারের আলোতে শাসক দল তৃণমূল কংগ্রেস তুলে এনেছিল। বছর গড়ালি আরো একটি রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে প্রতিশ্রুতি মতো এই মা ক্যান্টিনের সুবিধা থেকে প্রাপ্ত খাবার যাতে সকল স্তরের মানুষজন ঠিক সময়ে পান এবং রাজ্য সরকার যে ভর্তুকি দেয় তারপরেও মাত্র 5 টাকাতে যাতে এই পুষ্টিকর খাবার সকলে পান সেই ব্যবস্থা রাজ্য সরকার জারি রাখতে চাইছে। সেই কারণেই মা ক্যান্টিনের মানোন্নয়ন ঘটানো এবং বাজেটে অর্থ বৃদ্ধি করার কথা ঘোষণা করছে রাজ্য সরকার। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।